কিন্তু সরকার হবে জিহাদি মুক্ত বাংলা করব, উল্টো দিকে ঝোলাবো, সোজা করার কাজ করব। ওকে জেলে ভরা উচিত। শুভেন্দু নিজে ও একজন আমাদের উকিলবাবু বলেছিল না, ও গোমাংস ভক্ষণ করে। ওর নিজে হিন্দু সনাতন ধর্মের মান সম্মান রেখেছে। শুভেন্দু অধিকারী সনাতন ধর্মের মান সম্মান রেখেছে। শুভেন্দু না হিন্দু ভালোবাসে, না মুসলমান ভালোবাসে, না বাংলা ভালোবাসে, না দেশ ভালোবাসে। ও ভালোবাসে কি করে মুখ্যমন্ত্রীর চেয়ারটা দখল করা যায়। ওর স্বপ্ন পূরণ হবে না। ও তো নিজে কত ঘুষ খেয়েছে, কত তার বিরুদ্ধে অ্যালিগেশন আছে উত্তরবঙ্গে। কত ঘুষ খেয়েছে। এরকম ঘুষখোর ওর টাকা নিতে ভিডিওতে দেখা গেছে বিজেপি গিয়েও সাধু হয়ে গেল, বিজেপিতে গিয়ে সাধু হয়ে গেছে নাকি। তাই এরকম লোকদেরকে জেলে ভরা উচিত। বিরোধী দলনেতা হিসাবে এইরকম কথাবার্তা বলে, সংবিধান বিরোধী কথাবার্তা বলা লজ্জাজনক, নিন্দনীয়, এবং হাইকোর্ট সুপ্রিম কোর্টকে সুমেটো অ্যাকশন এরকম বিরোধী দলনেতার বিরুদ্ধে নেওয়া উচিত বলে আমি মনে করি। উচিত না। হাইকোর্ট অন্য কিছু মামলায় প্রোটেকশন দিয়ে রেখেছে, এই বলার, এই পার্টিকুলার এই বলার জন্য কেউ মামলা করুক, সুমেটো অ্যাকশন নেই, অন্য কোনোর জন্য প্রোটেকশন দিয়ে রেখেছে, ওটার জন্য তো প্রোটেকশন দিয়ে রাখেনি। ওইটা ওকে হলে প্রোটেকশনটা বাদ হয়ে যাবে। যে এরকম ভরকাও করছে, মাস পিটিশন করা হোক, সভ্য সমাজের সভ্য নাগরিক এটার বিরুদ্ধে সোচ্চার হন, এই দাবি আমি রাখছি। রেলওয়ে প্রশাসন খুব গুরুতর অবস্থায়, রেল সম্পূর্ণ ডিক্লাইনে চলে যাচ্ছে। রেলে সুরক্ষা নেই যাত্রীদের। আমি মুসলিম তো ছাড়ুন, হিন্দুদেরও সুরক্ষা নেই, মহিলাদেরও সুরক্ষা নেই। রেলে ভদ্র মানুষদের সুরক্ষা নেই। রেলওয়ে ডিপার্টমেন্ট একদিকে ভাড়া বাড়িয়ে শোষণ করে লুটে যাচ্ছে, আরেকদিকে প্রোটেকশন দিতে পারছে না। সম্পূর্ণভাবে প্রোটেকশনহীনতায় ভুগছে রেলওয়ে। রেলওয়ের বাজেট শেষ করে দেওয়া হলো। সেপারেট আগে রেলওয়ের বাজেট হতো, সেপারেট বাজেট শেষ করে দেওয়া হলো। এখন সব বাজেটে রেলওয়ের মধ্যে, সব বাজেটের মধ্যেই, মানে মেন বাজেটে রেলওয়েকে বিলীন করে দিয়ে রেলওয়ের পুরো স্ট্রাকচারকে নষ্ট করে দেওয়া হলো। এই মুহূর্তে আমি বলতে চাইবো, রেলওয়ে প্রশাসনকে, ভারতবর্ষে সাধারণ মানুষকে, হিন্দু মুসলিম শিখ ইসাই সবাইকে মিলে আন্দোলন করা উচিত যে রেলের ইনফ্রাস্ট্রাকচার বাড়ুক, আর সকল মানুষের সিকিউরিটি বাড়ুক। সে হিন্দু থাক, সে মুসলিম থাক, সে টিকিধারী থাক, সে দাড়িওয়ালা থাক, সবারই যেন সিকিউরিটি বাড়ুক, এইটা করুক। রেলের ভিতরে এইরকম ঘটনা ঘটছে, নিন্দনীয়। রেল প্রশাসনের দায়ী নিতে হবে, আর রেল প্রশাসনকে এর দায়ী নিতে হবে। এবং কিছু বিজেপিতে মিনিস্টার আছে যারা মুসলিমদের বিরুদ্ধে ভরকাও ভাষণ দেয়, মুসলিমদেরকে মারার উত্ত্যক্ত করে। কিছু ধর্মগুরু আছে, যেই ধর্মগুরুগুলো ধর্মের কিছুই বোঝে না, না বেদ বোঝে, না শাস্ত্র বোঝে, না শাস্ত্রের কিছু বোঝে। তারা শুধু বিজেপির হয়ে কাজ করে। বিজেপির ধর্মগুরু, বিজেপির কোনো ধর্মের না, বিজেপির ধর্মগুরু, বিজেপির পার্টি ধর্মগুরু, এইগুলো ভরকাও ভাষণের জন্য এইসব সমস্যায় হচ্ছে। এগুলোতে সাধারণ মানুষকে কঠিন লড়াই করতে হবে, লড়াই করেই এটা বাঁচা যাবে এই জিনিসটা। সবথেকে বড় প্রশ্ন হচ্ছে, এগুলো আগে হরিয়ানা, গুজরাট এবং উত্তরপ্রদেশে দেখা যেত মুসলিমদেরকে পিটিয়ে হত্যা করা। সেই চিত্র গতকাল দেখা গিয়েছে রেজাউল ইসলামে। এটা খুব পশ্চিমবাংলার একটা মর্মান্তিক ঘটনা। এটা তো মুখ্যমন্ত্রী বা প্রশাসনের দায়িত্বের বাইরে আছে না, এটা তো রেলওয়ে ডিপার্টমেন্টের মধ্যে পড়লো। রেলের মধ্যে হচ্ছে রেলওয়ে, কেন্দ্র সরকারই জবাবদিহিতা দিতে হবে। আর শুভেন্দু অধিকারী বলছেন 2026-এ হিন্দুদের সরকার হবে, আর জিহাদিদের উল্টো করে ঝুলিয়ে ফেটা হবে। ওকে জেলে ভরা উচিত। শুভেন্দু নিজে ও একজন আমাদের উকিলবাবু বলেছিল না, ও গোমাংস ভক্ষণ করে। ওর নিজে হিন্দু সনাতন ধর্মের মান সম্মান রেখেছে। শুভেন্দু অধিকারী সনাতন ধর্মের মান সম্মান রেখেছে। যেখানে শঙ্কর আচার্য, জ্যোতিষমতের শঙ্কর আচার্য, স্বামী অভিমুক্তেশ্বরানন্দ থেকে শুরু করে স্বামী পুরীর শঙ্কর আচার্য, জগন্নাথ পুরীর শঙ্কর আছে, স্বামী নিশ্চলানন্দ যিনি আছেন সরস্বতী, এনা থেকে শুরু করে সব চার শঙ্কর আচার্য, হিন্দু ধর্মের সর্বোচ্চ পদে আসীন শঙ্কর আচার্যরা বলছে ধর্মের ব্যাপার, সেখানে শুভেন্দু ও ধর্মের কাজ করে আছে। শুভেন্দু বলছে 6% হিন্দু ভোট পেলে আমরা সরকারে। শুভেন্দু না হিন্দু ভালোবাসে, না মুসলমান ভালোবাসে, না বাংলা ভালোবাসে, না দেশ ভালোবাসে। ও ভালোবাসে কি করে মুখ্যমন্ত্রীর চেয়ারটা দখল করা যায়। ওর স্বপ্ন পূরণ হবে না। ও তো নিজে কত ঘুষ খেয়েছে, কত তার বিরুদ্ধে অ্যালিগেশন আছে উত্তরবঙ্গে।
কত কত ঘুষ খেয়েছে, এরকম ঘুষখোর ওর তো টাকা নিতে ভিডিওতে দেখা গেছে বিজেপি গিয়েও সাধু হয়ে গেল, বিজেপিতে গিয়েও সাধু হয়ে গেছে নাকি। এরকম লোকদেরকে জেলে ভরা উচিত। বিরোধী দলনেতা হিসাবে এইরকম কথাবার্তা বলে, সংবিধান বিরোধী কথাবার্তা বলা লজ্জাজনক, নিন্দনীয়, এবং হাইকোর্ট সুপ্রিম কোর্টকে সুমেটো অ্যাকশন এরকম বিরোধী দলনেতার বিরুদ্ধে নেওয়া উচিত বলে আমি মনে করি। উচিত না, হাইকোর্ট অন্য কিছু মামলায় প্রোটেকশন দিয়ে রেখেছে, এই বলার, এই পার্টিকুলার এই বলার জন্য কেউ মামলা করুক, সোমেটো অ্যাকশন নেই, অন্য কোনোর জন্য প্রোটেকশন দিয়ে রেখেছে, ওটার জন্য তো প্রোটেকশন দিয়ে রাখেনি, ওইটা ওকে হলে প্রোটেকশনটা বাদ হয়ে যাবে। যে এরকম ভরকাও করছে, মাস পিটিশন করা হোক, সভ্য সমাজের সভ্য নাগরিক এটার বিরুদ্ধে সোচ্চার হন, এই দাবি আমি রাখছি। ছেড়ে দাও চেপেছি 4 সেকেন্ড